আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা এমন একটা ওয়ান শট ক্লাস নিয়ে আসছি, যে ক্লাসে যদি আপনারা একটা মাত্র এই লেকচারটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখতে পারেন, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ইনশাআল্লাহ আপনাদের এমসিকিউ এর প্রিপারেশনটা কাভার হয়ে যাবে। এটা আমার উপর বিশ্বাস রেখে 100% আমি বলে দিলাম, 100% এখান থেকে 100% আপনারা এমসিকিউ কমন পাবেন। এবং সেই এমসিকিউ এমন ক্যাটাগরি দিয়ে তৈরি করছি আমরা, অনেকগুলো বোর্ড কোশ্চেন আমরা অ্যানালাইসিস করে আমরা এই ক্লাসটি তৈরি করছি। যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, বোর্ড কোশ্চেন এমসিকিউ তো অবশ্যই আপনারা কমন পাবেন, এর পাশাপাশি আপনারা ক এবং খতেও সাহায্য পাবেন এই লেকচার থেকে। তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করি। তাপমাত্রা নির্দেশ করে সঠিক উত্তর গ, যেটা ঢাকা বোর্ড 19-এ আসছিল। একটি গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা বাড়লে আয়তন কত বৃদ্ধি পাবে? এইটা ঢাকা বোর্ড 18-তে আসছিল। আয়তন বৃদ্ধি পাবে 1/3 অর্থাৎ 1/3 আয়তন বৃদ্ধি পাবে। বয়েলের সূত্রের শর্তে তাপমাত্রা কেমন থাকে? তাপমাত্রা থাকে কেমন, সেইটা আসছিল যশোর বোর্ড 2017-তে। তাপমাত্রা খ হবে, যেটা হচ্ছে ধ্রুব। তাপমাত্রা ধ্রুব। চার্লস সূত্রের ক্ষেত্রে নিচের কোনটি ধ্রুব থাকে? সেইটা চট্টগ্রাম বোর্ড 19-এ আসছিল। সঠিক উত্তর ক, চাপ। আদর্শ গ্যাসের সূত্র কোনটি? আদর্শ গ্যাসের সূত্র হচ্ছে খ, পিভি ইকুয়াল এনআরটি, যেটা রাজশাহী বোর্ড 15-তে আসছিল। অভিকূল তাপমাত্রায় 1 মোল গ্যাসের আয়তন কত? 1 মোল গ্যাসের আয়তন ঢাকা বোর্ড 17-তে আসছিল। এইটা হচ্ছে সঠিক উত্তর খ, যেটা 22.4 লিটার। অভিকূল তাপমাত্রা কত? অভিকূল তাপমাত্রা কত? খ, -273 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বোর্ড 18-তে আসছিল। গ্যাসের তাপমাত্রা দ্বিগুণ করলে অণুর গড় গতিজ শক্তি কেমন হয়? এইটা বরিশাল বোর্ড 19-এ আসছিল, যেটা সঠিক উত্তর ক, দ্বিগুণ হবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে গ, যেটা ময়মনসিংহ বোর্ড 19-এ আসছিল। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি নির্দেশ করে ভাইয়া? খ নম্বর, যেটা হচ্ছে শক্তির সংরক্ষণ নীতি, যেটা কুমিল্লা বোর্ড 17-তে আসছিল। সরি, অন্তর্জ শক্তি নির্ভর করে তাপমাত্রার উপর, যেটা ঢাকা বোর্ড 2020-তে আসছিল। নির্দিষ্ট গ্যাস ধ্রুবক এর মান কত? নির্দিষ্ট গ্যাস এর ধ্রুবক মান হচ্ছে সঠিক উত্তর ক। গ্যাসের অবস্থা নির্ধারণ করতে কয়টি পরিমাপ জানা প্রয়োজন, বা কয়টি পরিমাপ জানা আমাদের জন্য প্রয়োজন? যেটা সিলেট বোর্ড 16-তে আসছিল। সঠিক উত্তর গ, 3টি। আদর্শ গ্যাসের জন্য নিচের কোনটি সঠিক? আদর্শ গ্যাসের জন্য নিচের কোনটি সঠিক? রাজশাহী বোর্ড 19-এ আসছিল। সঠিক উত্তর হচ্ছে গ, যেটা হচ্ছে অণুর আয়তন উপেক্ষণীয়। নির্দিষ্ট তাপ ধারণ শক্তি একক কি? নির্দিষ্ট তাপ ধারণ শক্তির একক কি? যেটা সঠিক উত্তর হচ্ছে খ, যেটা যশোর বোর্ড 2020-এ আসছিল। কাজ ধনাত্মক হয় কখন? কাজ ধনাত্মক হয় যখন সঠিক উত্তর গ, যেটা হচ্ছে গ্যাসের প্রসারিত হয় বা গ্যাস প্রসারিত হয়। ময়মনসিংহ 20। তাপমাত্রা ধ্রুব রেখে গ্যাসের চাপ দ্বিগুণ করলে আয়তন কি হয়? ঢাকা বোর্ড 15-তে আসছিল। আয়তন হচ্ছে অর্ধেক হয়।
তাপ গতিবিদ্যার কোন সূত্র গতির রূপান্তর ব্যাখ্যা করে? যেটা সঠিক উত্তর আমরা দেখতেছি স্ক্রিনে ক নম্বর প্রথম সূত্র। আর এটা আসছিল বরিশাল বোর্ড 16-তে। গ্যাস সংকোচন গ্যাস সংকোচন করলে কি ঘটে? গ্যাস সংকোচন করলে সঠিক উত্তর হচ্ছে ঘ, অন্তর্জ শক্তি বৃদ্ধি পায়, যেটা কুমিল্লা বোর্ড 18-তে আসছিল। চার্লস সূত্র অনুযায়ী তাপমাত্রা বাড়লে আয়তনের কি হয়? আয়তনের অবশ্যই আমরা স্ক্রিনে দেখতে পারতেছি আয়তন হচ্ছে বাড়ে, যেটা রাজশাহী বোর্ড 23-এ আসছিল। ওকে, আমরা এবার নিচে আলোচনা করব এইচএসসি 25 পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় তড়িৎ বা স্থির তড়িৎ থেকে বোর্ড ভিত্তিক 20টি এমসিকিউ, যেগুলো বোর্ড ও সাল সহ দেওয়া হলো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। 1 নম্বর কোশ্চেন, 1 কুলম্ব চার্জের মান কত? 1 কুলম্ব চার্জের মান হচ্ছে সঠিক উত্তর খ, 6.25 ইন্টু 10 ইনভার্স 18 ইলেকট্রন। কুলম্বের নিয়মে বলের মান কিসের উপর নির্ভর করে? বলের মান নির্ভর করে হচ্ছে চার্জের মান ও দূরত্বের উপর। কুলম্ব ধ্রুবকের মান কত? কুলম্ব ধ্রুবকের মান হচ্ছে ক নম্বর 9। একটি তড়িৎ ক্ষেত্ররেখা কখনোই ক নম্বর, যেটা হচ্ছে একে অপরকে অতিক্রম করে না, কখনোই করে না। ভোল্টের মান কি? 1 ভোল্ট মানে কি? 1 ভোল্ট হচ্ছে 1 যে/সি। ঢাকা বোর্ড 20-এ। তড়িৎ বিভবের মান ধনাত্মক হলে কি হয়? অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন গ নম্বর, চার্জের ধনাত্মক হয় বা চার্জ ধনাত্মক হয়। 1 ফ্যারাড সমান কত? সঠিক উত্তর ক, অবশ্যই রাজশাহী বোর্ড 18-তে আসছিল। কন্ডেনসারের ধারকতা নির্ণয় করে কে? গ নম্বর, যেটা হচ্ছে ভৌত গঠন ও মাধ্যমের উপায় বা মাধ্যমের উপর, বরিশাল 19। কন্ডেনসারের মধ্যবর্তী মাধ্যমকে কি বলা হয়? যশোর বোর্ড 17-তে আসছিল। খ নম্বর, যেটা হচ্ছে ডাইইলেকট্রনিক। দুটি সমধ্রুবক চার্জের মধ্যকার বলের মান দ্বিগুণ করলে দূরত্ব কত হবে? যেটা আসছিল ঢাকা বোর্ড 16-তে। আমরা দেখব সঠিক উত্তর ঘ, যেটা হচ্ছে দেখতেই পারতেছেন আপনারা স্ক্রিনে 1/√2 গুণ। কোনো বিন্দুর তড়িৎ বিভবমান শূন্য হলে তাতে স্থাপনকৃত ধনাত্মক চার্জের বিভব শক্তি সঠিক উত্তর গ 0, যেটা চট্টগ্রাম বোর্ড 20-এ আসছিল। তড়িৎ বিভবশীলতা কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? এইটা হচ্ছে রাজশাহী বোর্ড 19-এ আসছিল, যেটা সঠিক উত্তর ক। 14 কোন পরিস্থিতিতে তড়িৎ বল সর্বাধিক হয়? সঠিক উত্তর গ, চার্জের মান বেশি হলে। একটি ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্ররেখার বিপরীতে সরাতে হলে কাজ হবে সঠিক উত্তর ক, ধনাত্মক। সসীম ধনাত্মক চার্জকে অসীম ধনাত্মক বা অসীম দূরত্বে সরিয়ে নিতে প্রয়োজন কি? যেটা সিলেট বোর্ড 18-তে আসছিল। সঠিক উত্তর গ, ধনাত্মক কাজ। ক্ষেত্ররেখাগুলি ঘনভাবে অবস্থান করলে তড়িৎ ক্ষেত্র কি হয়? বরিশাল বোর্ড 16, তড়িৎ ক্ষেত্র হয় শক্তিশালী। তড়িৎ বল ধ্রুবকের কে এর মান কত? যেটা সঠিক উত্তর ক, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। ধনাত্মক ও ঋণাত্মক চার্জের মধ্যে বল কি রকম? ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের মধ্যে
বল হচ্ছে অবশ্যই খ নম্বর আকর্ষণ। যশোর বোর্ড 19। কন্ডেনসারের শক্তি সংরক্ষণের সূত্র, শক্তির সূত্র কোনটি? সঠিক উত্তর ক 1/2 CV²। এবারে আমরা নিচে আলোচনা করব পদার্থবিজ্ঞান 3য় অধ্যায় চলচরিত থেকে। তড়িৎ প্রবাহের একক কি? সঠিক উত্তর খ অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার মানে কি? 1 অ্যাম্পিয়ার মানে সঠিক উত্তর ক। তড়িৎ বিভব পার্থক্যের একক কি? সঠিক উত্তর গ ভোল্ট। পরিবাহী রোধ নির্ণয় করে সঠিক উত্তর ক দৈর্ঘ্য ও ক্ষেত্রফল। যশোর বোর্ড 19। ওহমের সূত্র কোনটি? সঠিক উত্তর ক V=IR। পরিবাহী রোধের একক, যেটা সঠিক উত্তর ক ওহম। রোধক সংযোজন করলে মোট রোধ সঠিক উত্তর বাড়ে। দুটি সমান রোধক সমান্তরাল যুক্ত করলে সমতুল্য রোধ হবে। সিলেট বোর্ড 18। সঠিক উত্তর খ অর্ধেক। বৈদ্যুতিক শক্তির একক সঠিক উত্তর ক জুল। বিদ্যুৎ শক্তি পি এর সূত্র কোনটি? সঠিক উত্তর ক P=IR। বৈদ্যুতিক ক্ষেত্ররেখ সবসময় কোন দিকে যায়? সঠিক উত্তর খ ধনাত্মক থেকে ঋণাত্মক। ইলেকট্রনের ধনাত্মক চার্জের মান কত? সঠিক উত্তর খ। পরিবাহীর আপেক্ষিক রোধের একক সঠিক উত্তর ক। কারো ফারাডে ধ্রুবক F এর মান কত? সঠিক উত্তর ক। গ্যালভানোমিটার কি পরিমাণ করে? সঠিক উত্তর গ তড়িৎ প্রবাহের মান। সুপারকন্ডাক্টরের রোধ কত? সঠিক উত্তর ক। বিদ্যুতের মূল বাহক কে? সঠিক উত্তর গ। যখন তাপমাত্রা বৃদ্ধি পায় ধাতুর রোধ? সঠিক উত্তর খ। বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত হয়? সঠিক উত্তর খ। নিচে আমরা আলোচনা করব আপনাদের সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান। আলোর প্রতিসরণের জন্য স্নেলের সূত্র কোনটি? সঠিক উত্তর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, সঠিক উত্তর ক। আলো যখন অপটিক্যাল ঘনমাধ্যম থেকে অপটিক্যাল পাতলা মাধ্যমে যায় তখন কি ঘটে? সঠিক উত্তর খ পূর্ণ প্রতিফলন ঘটে কখন? সঠিক উত্তর খ। ক্রান্তি কোণ নির্ভর করে? সঠিক উত্তর ক। আলো বাতাস থেকে কাছে গেলে বেগ? সঠিক উত্তর ক। সম্পূর্ণ প্রতিফলন ঘটা সম্ভব? সঠিক উত্তর খ। লেন্সের ফোকাল দূরত্ব ফ্ল্যাট হতে হলে লেন্সের আকার হবে? সঠিক উত্তর ক। প্রতিসরণ সূচক এর সূত্র কোনটি? সঠিক উত্তর ঘ।
ফাইবার অপটিক্সকে আলোকে বারবার প্রতিফলিত করা হয় কোন নীতির ভিত্তিতে? সঠিক উত্তর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, খ। আলোকরাশির বেগ, আলোকরশ্মির বেগ সর্বাধিক কোথায়? সঠিক উত্তর ঘ। কোনো লেন্সের বিভক্তি শক্তি ডি হলে ফোকাল দূরত্ব এফ কত? সঠিক উত্তর ক। উত্তল লেন্সে দূরবর্তী বস্তুর প্রতিচ্ছবি হয়। সঠিক উত্তর ক। আয়নার প্রতিফলন সূত্র। সঠিক উত্তর ক। উত্তল আয়নার ফোকাল দূরত্বের চিহ্ন। সঠিক উত্তর খ। লেন্সের ক্ষমতা ও ফোকাল দূরত্বের সম্পর্ক। সঠিক উত্তর ক, বিপরীত সম্পর্ক। এখন আমরা আলোচনা করব আপনাদের পদার্থ দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। ফটো ইলেকট্রনিক্স প্রভাবের ব্যাখ্যা দেন কে? সঠিক উত্তর খ, আইনস্টাইন। ফটো ইলেকট্রনিক্স প্রভাবের ব্যাখ্যা করেন বা করতে লাগে। সঠিক উত্তর খ, কণিকা তত্ত্ব। ফটো ইলেকট্রন নির্গত হতে ফটনের শক্তি হতে হবে ক, বেশি। ফটো ইলেকট্রনিক্স সমীকরণ কোনটি? সঠিক উত্তর ক। ফটনের শক্তির সূত্র কোনটি? সঠিক উত্তর ক। প্লাঙ্ক ধ্রুব এইচ এর মান কত? সঠিক উত্তর ক। ফোটনের ভর। সঠিক উত্তর ক। ফোটনের চার্জ। সঠিক উত্তর গ। বোর মডেল অনুযায়ী ইলেকট্রন কোন কক্ষপথে গতি করে? কোন কক্ষপথে গতি করে? সঠিক উত্তর খ। বোর মডেল ইলেকট্রনের চক্রাকার কক্ষপথে গতি করার সময় বিকিরণ। সঠিক উত্তর ক, করে না। ফোটনের বেগ কত? সঠিক উত্তর ক। ফোটনের তরঙ্গদৈর্ঘ্য কম হলে শক্তি। সঠিক উত্তর খ। ফোটনের জন্য সম্পর্ক। ফোটনের জন্য সম্পর্ক। সঠিক উত্তর ক। ইলেকট্রন বের হতে সর্বনিম্ন প্রয়োজনীয় শক্তি। সঠিক উত্তর ক। বোর মডেলের প্রধান কৃতিত্ব। বোর মডেলের প্রধান কৃতিত্ব। সঠিক উত্তর ক। ফোটনের স্পিন। ফোটনের স্পিন। সঠিক উত্তর খ। কোনটিকে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা বলা হয়? সঠিক উত্তর খ। ফোটনের শক্তি কিসের উপর নির্ভর করে? সঠিক উত্তর খ। কার্য ফাংশনের একক। সঠিক উত্তর ক। নিচে আমরা আলোচনা করব আপনাদের নবম অধ্যায় পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান বা পদার্থবিজ্ঞান। রাদারফোর্ডের মডেলে পরমাণুর আকার মূলত। সঠিক উত্তর ক। রাদারফোর্ডে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা প্রমাণ করা বা করে যে। সঠিক উত্তর খ। নিউক্লিয়াসে চার্জ নির্ধারণ হয়। সঠিক উত্তর গ। নিউক্লিয়াসের ব্যাসার্ধ অনুযায়ী। সঠিক উত্তর ক। পরমাণুর ভর নির্ধারিত হয়। পরমাণুর ভর নির্ধারিত হয়। সঠিক উত্তর খ। পরমাণুর ভর সংখ্যা হলো। সঠিক উত্তর গ। সমন্বিত ত্রুটি তত্ত্ব বোঝায় কি বোঝায়? সঠিক উত্তর গ। সঠিক উত্তর ঘ।
বন্ধন শক্তি ইকুয়াল হট, সঠিক উত্তর ক। নিউক্লিয়াস বিক্রিয়ায় শক্তির মূল উৎস কি, সঠিক উত্তর খ। আইসোটোপ হলো, সঠিক উত্তর খ। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন, সঠিক উত্তর ক। আলফা কণার চার্জ, সঠিক উত্তর ক। বিটা কণার প্রকৃতি, সঠিক উত্তর খ। গামা বিকিরণ হলো, সঠিক উত্তর খ। আধা জীবনের একক, আধা জীবনের একক, সঠিক উত্তর ক। আমরা আলোচনা করব পরবর্তী অধ্যায় 15টি এমসিকিউ। সেমিকন্ডাক্টরের অন্যতম উদাহরণ হচ্ছে, সঠিক উত্তর গ, সিলিকন। বিশুদ্ধ সেমিকন্ডাক্টরকে বলা হয়, সঠিক উত্তর ক। পি টাইপ সেমিকন্ডাক্টরের প্রধান বাহক, সঠিক উত্তর খ। এন টাইপ সেমিকন্ডাক্টরের প্রধান বাহক, সঠিক উত্তর ক। P-N জংশনের মাধ্যমে তৈরি হয়, সঠিক উত্তর খ। ডায়োডের কাজ, সঠিক উত্তর ক। ট্রানজিস্টর মূলত কতটি স্তর রয়েছে বা স্তর নিয়ে গঠিত, সঠিক উত্তর গ। ট্রানজিস্টরে কয়টি জংশন আছে বা থাকে, সঠিক উত্তর খ। পজিটিভ হোলের কারণে বিদ্যুৎ প্রবাহিত হয় বা প্রবাহ ঘটে, সঠিক উত্তর ক। সোলার সেল মূলত কয়টি বা সোলার সেল মূলত একটি, খ, সঠিক উত্তর। এলটিডি এর পূর্ণরূপ কি, সঠিক উত্তর খ। সেমিকন্ডাক্টরের প্রতিরোধকতা থাকে, সঠিক উত্তর গ। P-N জংশনের ডায়াগ্রাম বা ডায়োডে ফরওয়ার্ড বায়াসের রোধ, সঠিক উত্তর ঘ, সঠিক উত্তর ক, কম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আশা করা যায় আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের যে এমসিকিউগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে আপনারা খুব সুন্দর করে এমসিকিউ কভার করতে পারবেন। পাশাপাশি ক এবং খর জন্যও আপনারা কিছু সাহায্য পেয়ে যাবেন এই টপিকগুলোর থেকে। তো দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা লেকচার নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।